স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে গতদিনকে আমাদের ক্লাসে কি শেখানো হয়েছিল? ক্যাটাগরি। ক্যাটাগরি কয়টা মোট? 9টা। এর মধ্যে হচ্ছে এক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এসইএম, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট, ইনফ্লুয়েন্সার, ভিডিও মার্কেটিং, অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ক্যারিয়ার রোড ম্যাপ এবং কিভাবে আয় করা যায় ফ্রিল্যান্সিং স্কিল শিখে, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি দেখি ফ্রিল্যান্সিং ও রিমোট জবের মধ্যে পার্থক্য কোনটা। তো একটা আছে যে যেটা ফ্রিল্যান্সিং, সেটা হচ্ছে নিজে ক্লায়েন্ট খুঁজে কাজ করা। যেমন আমরা এই যে ফাইবার, আপওয়ার্ক, তারপরে freelancer.com, পিপল পার আওয়ার অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে কি কাজ করতে পারি। আর রিমোট জব যেটা, সেটা হচ্ছে যে কোনো কোম্পানিতে চাকরি কিন্তু অফিসে না গিয়ে বাসায় বসে কাজ করা, এটা হচ্ছে রিমোট জব। দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? রিমোট জব আর ফ্রিল্যান্সিং কোনটা? ফ্রিল্যান্সিং হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে ক্লায়েন্ট খুঁজে বের করে কাজ করা। আর রিমোট জব হচ্ছে কোনো কোম্পানিতে ফিজিক্যালি না গিয়ে ঘরে বসে কাজ করা, এটা হচ্ছে কি রিমোট জব। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে কোথায় কাজ করব। তো সেটা হতে পারে যে ফাইবারে যেমন আমরা গিগ বানিয়ে সার্ভিস সেল করব, এটা অ্যাডভান্স ক্লাসে দেখানো হবে। তারপরে আপওয়ার্কে কিভাবে প্রোফাইল তৈরি করে কাজের জন্য বিড করব। এবার freelancer.com এ কাজের জন্য কিভাবে বিড করব, পিপল পার আওয়ারে, লিঙ্কডইনে, এবং লোকাল ক্লায়েন্ট, লোকাল বিজনেস মার্কেটিং। যেমন আমাদের আশেপাশে অনেক বিজনেস আছে না, তো তাদের সাথে আমরা কথা বলতে পারি যে তোমার এই বিজনেসটা গুগলে আমি শো করাবো বা মার্কেটিং করে দিব, তোমার সেলস বাড়াবো, এভাবে কথা বলে কি তাদের সাথে কাজ নিতে পারি। তো এইটাই মূলত কাজ করা যায়, যেমন ডিজিটাল মার্কেটিং শিখে কোথায় কোথায় কাজ করা যায়, এগুলো হচ্ছে সব কি মার্কেট প্লেস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এসইও। এসইওর যে বেসিকটা আছে সেটা শিখবো। তাহলে গতদিনে আমরা যে ক্যাটাগরিতে পড়ছিলাম এসইও কি এবং প্রথম নিয়ে আসা, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেটা শিখবো সার্চ ইঞ্জিন কি। আমরা এই যে গুগলে সার্চ করি না, অন্যান্য দেশে যেমন বাইদু আছে, ইয়াহু আছে, বিং আছে, তো যার যখন যে ইনফরমেশন জানার প্রয়োজন হয় তখন সে এইসব সার্চ ইঞ্জিনে গিয়ে কি সার্চ করে না। তো এগুলোকে কি বলে? সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে এনে ব্যবহারকারীকে দেয়। তার মধ্যে সব থেকে জনপ্রিয় কি? গুগল। গুগল হচ্ছে সব থেকে জনপ্রিয়। আচ্ছা, এরপরে আমরা দেখব গুগল কিভাবে একটা ওয়েবসাইট খুঁজে পায়। এটা 3টা মাধ্যম, একটা হচ্ছে ক্রলিং, ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে র্যাঙ্কিং। গরম লাগে? আচ্ছা, তাহলে গুগল কিভাবে ওয়েবসাইট খুঁজে পায়? ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। তাহলে এই ক্রলিংটা কি? ক্রলিং হচ্ছে যে গুগলের একটা রোবট যে ওয়েবসাইটকে ঘুরে ঘুরে নতুন পেজ খোঁজে। অর্থাৎ ক্রলিং কি? একটা গুগল বট যেটা ওয়েবসাইটকে ঘুরে ঘুরে খোঁজে। এবং ইন্ডেক্সিং হচ্ছে যে যে পেজ পায়, যেসব পেজ পায় সেগুলো সে বিশ্লেষণ করে গুগলে বিশাল ডাটাবেজে সংরক্ষণ করে। তাহলে ইন্ডেক্সিং হচ্ছে কি? সংগ্রহ করে। আর র্যাঙ্কিং হচ্ছে যে যখন কেউ কিছু সার্চ করে এবং তখন ইন্ডেক্সকৃত পেজগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত গুলো আগে দেখানো হয়, এই জায়গাতে এসইও করা হয়। যেমন আমরা যদি গুগলে সার্চ দিই বেস্ট বেস্ট অনলাইন শপ
বিডি, এটা যদি লিখি, তো আমাদের এখানে কি কি আছে? অথবা ডট কম প্রথমে আসছে, এরপরে আসছে কি এক্সক্লুসিভ ব্র্যান্ড, 3 নম্বরে কি তারাস, 4 নম্বরে পিকাবো। তো এই যে 4টা ওয়েবসাইট আসছে, এরা কি অর্গানিক ভাবে গুগলে প্রথম পেজে আছে। প্রথমে কি সব থেকে যার এসইও স্কোর ভালো বা রেজাল্ট ভালো, সে আছে কি অথবা ডট কম। এবং দ্বিতীয় হচ্ছে যে এক্সক্লুসিভ ব্র্যান্ড, 3 নম্বরে দারাজ, 4 নম্বরে পিকাবো, এরকম করে একটা সার্চ রেজাল্ট আসে। অর্থাৎ যার ওয়েবসাইটে যত ভালো ইনফরমেশন আছে, ইন্ডেক্সিং ভালো এবং এসইও স্কোর ভালো এবং ব্যাকলিঙ্ক সব দিক দিয়ে ভালো, তার ওয়েবসাইটে কি প্রথম দিয়ে দেখাবে। এটাই মূলত কি র্যাঙ্কিং। অর্থাৎ এখানে কে র্যাঙ্কে আছে সব থেকে? হ্যাঁ, অথবা ডট কম র্যাঙ্ক 1-এ আছে। 2-এ আছে কি এক্সক্লুসিভ ব্র্যান্ড, 3 নম্বরে আছে দারাজ। তো এই যে র্যাঙ্কিং এর বিষয়টা আনা, এটাই কি র্যাঙ্কিং। অর্থাৎ যে যত উপরের দিকে থাকবে তার র্যাঙ্ক তত ভালো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখবো যে এসইও আসলে কেন দরকার হয়। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন হলো ওয়েবসাইটকে গুগলে ভালোভাবে র্যাঙ্ক করানোর জন্য বিভিন্ন কৌশল বা অনুসরণ করা হয়। এবং কেন দরকার হয়? যেমন অর্গানিক, অর্গানিক হচ্ছে কি বিনা খরচে। এই যে এদের যে ওয়েবসাইট গুলো আছে, এটা কিন্তু অ্যাড চালাচ্ছে না, অর্গানিক ভাবে গুগলে র্যাঙ্ক করছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অর্গানিক বা বিনা খরচে ভিজিটর আনতে। 2 নম্বর হচ্ছে ব্যবসা, ব্যবসার সেবা বা গুগলে উপরের দিকে রাখতে। আর 3 নম্বর মানে বেশি সম্ভাব্য আয় বা সেল। অর্থাৎ যত ট্রাফিক আসবে, অর্থাৎ প্রথম পেজে বা প্রথম র্যাঙ্কে যারা থাকবে, এরা ওয়েবসাইটে ভিজিটর বেশি পাবে, ট্রাফিক বেশি পাবে এবং এদের কি সেল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি যখন অনলাইনে যে সার্চ দিলাম, প্রথমে কি অথবা আসলো না? তাহলে প্রথমে আমি যে অথবাতে ক্লিক করলাম, তাহলে এর ওয়েবসাইটে যে ভিজিট করলাম, দেখলাম যে এই যে পণ্য, তাহলে এর ওয়েবসাইট থেকে কি সেল হওয়ার সম্ভাবনা বেশি এবং ভিজিটর এ বেশি পাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা মেইন টপিক, আজ এসইও আগের দিনে আমরা দেখছিলাম যে এসইও কয় প্রকার? 3 প্রকার। একটা আছে অন পেজ, অফ পেজ, আর একটা টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও। তা অন পেজটা হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরের কন্টেন্ট। যেমন এই যে একটা ওয়েবসাইট, এইটার ভিতরের যে কন্টেন্ট গুলো আছে, যেমন পেজ আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে। এই যে যেমন আমরা যদি এই প্রোডাক্টটা ঢুকি, এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের কি কি আছে, ইনফরমেশন আছে না? এই ভিতরে যে ইনফরমেশন গুলো থাকে, যেমন এই যে মেটা ট্যাগ, কন্টেন্ট, টাইটেল, কিওয়ার্ড এবং হেডিং, স্ট্রাকচার ইত্যাদি, এগুলো হচ্ছে যে ওয়ান পেজ এসইও, অর্থাৎ উন্নত করা। তো কোনো একটা ওয়েবসাইটে আমরা সবসময় দেখি যে এইখানে যদি, আচ্ছা এগোবে না, আমরা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছিলাম। আচ্ছা, এই একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে। তো ভিতরে আমরা যদি একটা এসইও টুল দিয়ে দেখি, এটা হচ্ছে একটা টুলস। সেটা আসতেছে না। এক সেকেন্ড। ওয়েবসাইটের ভিতরে এসইও কিভাবে করে? যেমন ব্যাকএন্ডে আমি দেখাচ্ছি। এর হচ্ছে হেডার, ওয়ান পেজ এসইও এর ভিতরে সাধারণত থাকে টাইটেল।
যেমন এই যে ডেসক্রিপশন আছে এখানে, কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ড গুলো দিছে। এবং আমরা যদি টাইটেল দেখি, টাইটেল হচ্ছে এইটাই টাইটেল, বাই অ্যাপেল এয়ারপড প্রো প্লাগ। এগুলো হচ্ছে ব্যাক এন্ডে যখন অ্যাডভান্স দেখানো হবে তখন ব্যাক এন্ডে দেখানো হবে, বুঝা গেছে? তো অন পেজ হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে যেমন কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে যে এই যে ভিতরে যতগুলো আছে কন্টেন্ট, এই যে ইনফরমেশন আছে এগুলো কন্টেন্ট। এবং মেটা ট্যাগ, কিওয়ার্ড এবং হেডিং বা স্ট্রাকচার ইত্যাদি কি উন্নত করা। জাস্ট বেসিকটা আমরা দেখি, এরপর অ্যাডভান্স দেখবো যে মেটা ট্যাগ কি, কিওয়ার্ড কি, ঠিক আছে, স্ট্রাকচার কি। জাস্ট মাথার ভিতরে এটা রাখতে হবে যে ওয়ান পেজে আমাদের কি কি ঠিক করতে হবে। একটা আছে কন্টেন্ট, টাইটেল, মেটা ট্যাগ, কিওয়ার্ড, আর হচ্ছে কি হেডিং। তো মেন মেন তিনটা আছে যে এটা, একটা হচ্ছে যে কন্টেন্ট, দুই হচ্ছে টাইটেল, তিন হচ্ছে মেটা ট্যাগ। এই তিনটা আছে মেন। আর একটা আছে যে কিওয়ার্ড, কিওয়ার্ডস। এই চারটা অন পেজের হচ্ছে, এই চারটা ইম্পর্টেন্ট, এবং এই চারটা উন্নত করেই মূলত অন পেজটাকে সম্পন্ন করা হয়, বুঝা গেছে? যখন এই চারটা কমপ্লিট হয় তখন একটা এসইও স্কোর আসে। যেমন আমি যদি দেখাই র্যাঙ্ক ম্যাথে, র্যাঙ্ক ম্যাথে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে এসইও অ্যানালাইসিস করি আমাদের। ধরো আমার ওয়েবসাইটটায় আমি কি করব, এখানে যাব, যাওয়ার পরে ফ্রি এসইও অডিটে গিয়ে যদি এখানে অ্যানালাইসিস করি, এইখানে আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা একটা টুলসে দিচ্ছি, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনে ইউজ করা হয়। তো এই ওয়েবসাইটটা হচ্ছে আমার, আমি যখন অ্যানালাইসিস করলাম তখন আমাদের ওয়েবসাইটে একটা স্কোর দেখা যাচ্ছে এখানে কত, 82, 82 একটা স্কোর দেখা যাচ্ছে। তো এইখানে আমরা যদি দেখি যে এই যে কমন কিওয়ার্ড, এসইও ডেসক্রিপশনে কি ইউজ করা হয়েছে, হেডিং, তারপরে হচ্ছে যে ইমেজ অল্টার টেক্সট, কিওয়ার্ড, ঠিক আছে? তো এই যে যে সার্চ প্রিভিউ এরকম আসবে, ঠিক আছে, এসইও করার পরে এখানে ক্যানোনিকাল ট্যাগ আছে, মোবাইল ভিউ। তো এইভাবে একটা স্কোর আসে ওয়ান পেজ এসইও করার পরে। যেমন এই যে এখানে কি এসইও স্কোর আছে না, তো এসইও অন পেজটা করার পরে এরকম একটা স্কোর আসে। অর্থাৎ এই স্কোর যত বেশি হবে তত ওয়েবসাইটের জন্য ভালো হবে, ঠিক আছে, ওয়ান পেজ এসইও তত স্ট্রং হবে, বুঝা গেছে? তো এরপরে আমরা দেখবো যে অফ পেজ এসইও। জাস্ট বেসিকটা মাথার ভিতর ঢুকাইতে হবে। অন পেজ এসইওর ভিতরে আমার কি কি আছে, কন্টেন্ট, টাইটেল, মেটা ট্যাগ, আর হচ্ছে কিওয়ার্ড। এটা গেল। যাওয়ার পরে আমরা অফ পেজটা দেখি। অফ পেজটা হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে থেকে ব্যাকলিঙ্ক বা সোশ্যাল শেয়ার বা ব্র্যান্ড মেনশন ইত্যাদি মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়ানো। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইট আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুক থেকে, ফেসবুকে যেমন আমাদের এখানে কি ওয়েবসাইট অ্যাড করা আছে, যেমন এই ওয়েবসাইটটা, এটা কি লিঙ্ক করা আছে না?
তো যখন আমি এটা ক্লিক করলাম, তো এটা একটা কি ব্যাকলিঙ্ক থেকে গেল, অর্থাৎ এই ফেসবুক থেকে কেউ ওয়েবসাইটে ডিরেক্ট যাচ্ছে, এটা হচ্ছে কি একটা ব্যাকলিঙ্ক। তো এটা মূলত ব্যাকলিঙ্ক। আচ্ছা, ব্যাকলিঙ্ক সম্পর্কে আরো জানবো যে যেমন সোশ্যাল শেয়ার, ব্র্যান্ড মেনশন ইত্যাদির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়ানো। বুঝা গেছে? তো এই ব্যাকলিঙ্ক যার ওয়েবসাইটে যত বেশি করা হবে, তার ওয়েবসাইট তত র্যাঙ্কে থাকবে, স্ট্রং হবে এবং ট্রাস্টেবিলিটি বাড়বে। এবং এই অফ পেজের মাধ্যমে ডোমেইন অথরিটি বাড়ানো হয়। অফ পেজটা বোঝা গেছে? অফ পেজটা হচ্ছে ব্যাকলিঙ্ক, অর্থাৎ ধরো এই ওয়েবসাইটে যেমন এই যে আপওয়ার্ক, এই আপওয়ার্কটা কি লিঙ্ক করা আছে না? তো এই লিঙ্ক করাটা হচ্ছে যে এই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে। যেমন এই যে আপওয়ার্কে যদি আমরা ক্লিক করি, এখানে আপওয়ার্কের প্রোফাইল আসতেছে অন্য একটা ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইট থেকে আপওয়ার্কে যাচ্ছে, অর্থাৎ আমার ওয়েবসাইটে এই আপওয়ার্কের একটা ব্যাকলিঙ্ক করা আছে। ব্যাকলিঙ্ক, বুঝে গেছো? তো এটা হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক। আচ্ছা, এরপরে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে যে টেকনিক্যাল প্রবলেম গুলো, যেমন হতে পারে যে সাইট স্পিড। স্পিড আছে না, যেমন আমি এই ওয়েবসাইটে ভিজিট করার পরে কত সেকেন্ডের ভিতরে ওপেন হচ্ছে, কত সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। অর্থাৎ আমি এই ওয়েবসাইটটা যদি রিফ্রেশ দিই, দেখা যায় যে এটার সাইড স্পিড কি বেশি। যত 3 সেকেন্ডের ভিতরে যদি স্পিড থাকে, তাহলে সেটা কি ভালো স্পিড। এবং মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ আমরা যদি মোবাইল থেকে ভিজিট করি, তাহলে সেটা কি মোবাইল ফ্রেন্ডলি যেন হয়। এসএসএল, অর্থাৎ এই যে এইচটিটিপিএস আছে না, এইখানে ওয়েবসাইটের আগে যে এইচটিটিপিএস থাকে, এটা হচ্ছে কি এসএসএল সার্টিফিকেট। এই হচ্ছে সেই এসএসএল সার্টিফিকেট। আর এটা আছে যে রোবট ডট টিএক্সটি, এটা আছে যে গুগলের যে রোবট ক্রলিং করে না, এর আগে আমরা দেখলাম যে ক্রলিং কি, গুগলের যে রোবটটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যে কন্টেন্ট গুলো ক্রল করে, যে বটটা, সেটা হচ্ছে কি রোবট ডট টিএক্সটি। আর সাইট ম্যাপ হচ্ছে যে আমার ওয়েবসাইটের ভিতরে আমি কতগুলো পেজ অ্যালাউ করব, যে গুগলে দেখাবো। তো এই সাইট ম্যাপের ভিতরে পেজ গুলো থাকে, যে আমার এই 10টা পেজ গুগলে ইন্ডেক্স হবে। আমার ওয়েবসাইটে 50টা পেজ আছে, তো আমি সবগুলো পেজ গুগলে দেখাইতে চাই না, দেখাইতে চাই মাত্র কয়টা, 10টা। তো এই 10টা পেজ আমি সাইট ম্যাপের ভিতরে রেখে গুগলে সাবমিট দিলাম। তো এই 10টা পেজই গুগলের এই যে রোবোটিএক্সটি কি করবে, ক্রল করবে। ক্রল করে যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে গুগলে ইন্ডেক্স করবে। যখন ইন্ডেক্স করবে, তখন কি গুগল সার্চ রেজাল্টে দেখাবে। বুঝা গেছে? তাহলে টেকনিক্যাল ইস্যু কি, সাইড স্পিড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে টেকনিক্যাল ইস্যু একটা হচ্ছে যে সাইট স্পিড, স্পিড। 2 নম্বর হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলি। 3 নম্বর হচ্ছে এসএসএল সার্টিফিকেট, সার্টিফিকেশন বা সার্টিফিকেট। তো এসএসএল টা কি, ওয়েবসাইটের আগে যে এইচটিটিপিএস টা থাকে না, যেমন আমরা যদি অথবাতে যাই, অথবার আগে কি এইচটিটিপিএস আছে, তো এটা হচ্ছে যে এসএসএল, অর্থাৎ ওয়েবসাইটের সিকিউরিটি। ঠিক আছে? তো প্রতিটা ওয়েবসাইটে এই এসএসএল থাকতে হবে, তাহলে ওয়েবসাইটের এটা সিকিউরিটি নির্ধারণ করবে। বুঝা গেছে? আর রোবোটিক্সটা তো বললাম যে ক্রল করে যে গুগলের বটটা। আর সাইট ম্যাপ, নির্দিষ্ট পেজগুলা সাইট ম্যাপের ভিতরে রেখে গুগলে সাবমিট দেওয়ার পরে এই যে রোবোটিক্স, এটা ক্রল করার মাধ্যমে কি করে গুগলে ইন্ডেক্স করে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কটা জিনিস টেকনিক্যাল ইস্যু এর মধ্যে মাথার ভিতর ঢুকাইতে হবে। অফ পেজ মানে হচ্ছে কি ব্যাকলিঙ্ক। অফ পেজ মানে ব্যাকলিঙ্ক। আর এই ব্যাকলিঙ্কটা আমরা কিভাবে পাবো, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদের ওয়েবসাইট গুলো লিঙ্ক করার মাধ্যমে ভিজিটর নিয়ে আসা। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এই যে অর্গানিক ভার্সেস পেইড রেজাল্টস। তো অর্গানিকটা হচ্ছে যে আমরা এসইওর মাধ্যমে
ভিজিটর গুগলে র্যাঙ্ক করানোর মাধ্যমে কি ফ্রিতে ভিজিটর নিয়ে আসতে পারতেছে না? আর পেইড হচ্ছে যে টাকা দিয়ে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, বিং অ্যাডস, এগুলো টাকা দিয়ে ভিজিটর আনে না, সেরকম। তো এইটার ভিতর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এসইওটা হচ্ছে দীর্ঘমেয়াদী হয়ে থাকে, আর পেইড রেজাল্ট যেটা যতদিন টাকা দিতে হবে ততদিন রেজাল্ট পাওয়া যাবে, মানে ভিজিটর পাওয়া যাবে। এবং ভরসা, এসইওতে কি ট্রাস্ট বেশি তৈরি করে, অর্থাৎ যার এসইও রেজাল্ট ভালো সে, তার ট্রাস্টেবিলিটি তত বেশি। আর যারা অ্যাড চালায় তারা এই যে কি স্পন্সর, গুগলে সার্চ দিলে কি স্পন্সর আসে না, যে দেখাইছিলাম গতকালকে, তো ওরকম স্পন্সর লেভেল থাকে, যেটা বোঝা যায় এ কি অ্যাড চালাচ্ছে। এবং স্থান মূলত নিচে বা মাঝে, মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক হারাইতে পারে, উপরে যাইতে পারে, মাঝখানে আইতে পারে, এটা কি এসইও। আর অ্যাড চালালে সবসময় কি উপরের দিকে থাকবে। বুঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে মূলত আজকের যে ইয়াগুলো। তাহলে আমরা আর একবার রিভিশন দিই যে ফ্রিল্যান্সিং আর রিমোট জব বোঝা গেছে না? আচ্ছা, আর তাহলে মার্কেট প্লেস গুলো কি কি? ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার আওয়ার, লিঙ্কডইন, এইগুলো। তো আমাদেরকে যেটা করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলতে হবে। নিজের নাম দিয়ে লিঙ্কডইনটা আগে খুলতে হবে, এবং 1 মাস অথবা 2 মাস কাজ করার পরে এই পোর্টফোলিও গুলো গোছগাছাল করে তখন ফাইবার, আপওয়ার্ক এই ধরনের অ্যাকাউন্ট গুলোকে খুলতে হবে। বুঝা গেছে? তো লিঙ্কডইন প্রোফাইল কারো আছে? নাই? নাই? তোর আছে লিঙ্কডইন প্রোফাইল? তাহলে গতদিনে আমরা ক্যাটাগরি গুলো শিখছিলাম কি কি? এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আজকে আমরা কোনটা দেখলাম? এসইও। এসইওটা কি 3য় নম্বর ক্লাসে বিশ্লেষণ করা হচ্ছে, যেমন অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। তাহলে অন পেজটা বোঝা গেছে কি? কি অন পেজটা কি? ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট, মেটা ট্যাগ, মেটা টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, এগুলোকে উন্নত করাই হচ্ছে কি অন পেজ এসইও। আর অফ পেজ হচ্ছে যে ওয়েবসাইট বাইরে থেকে লিঙ্ক করা, সোশ্যাল শেয়ার, ব্র্যান্ড মেনশন ইত্যাদির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়ানো, অর্থাৎ লিঙ্কিং এর মাধ্যমে যে ভিজিটর গুলো ওয়েবসাইটে আনা হয় সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও। আর টেকনিক্যাল হচ্ছে কি সাইটের স্পিড, ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের স্পিড, যে কত সেকেন্ডের ভিতরে সে ওপেন হচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ। টেকনিক্যাল এসইও কি সাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, এসএসএল, রোবট ডট টিএক্সটি, আর হচ্ছে কি সাইট ম্যাপ। 3টা। তাহলে এসইওর ভিতরে কয়টা সেক্টর? 3টা। কি কি? রাকিম কয়টা? কি কি? অন অন পেজ এসইও কি? অন পেজটা কি? ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট, টাইটেল, মেটা ট্যাগ, কিওয়ার্ড উন্নত করা হচ্ছে কি অন পেজ এসইও। এই ডেস্কটা এই আগুন দিতে জানে, এই যে এই ডেস্কটা, এই ভাবনা
বুঝা গেছে? আচ্ছা, তাহলে অফ পেজ হচ্ছে যে ব্যাকলিংক আর টেকনিক্যাল এসইও কি কি? সাইট ম্যাপ, বুঝা গেছে? আর তাহলে আমরা এই অর্গানিক আর পেইড রেজাল্টের মধ্যে কি বুঝলাম? অর্গানিক হচ্ছে যে এসইও আর পেইড হচ্ছে কি গুগল অ্যাডস। তো অর্গানিকে আমরা কি করতে পারি? বিনামূল্যে ভিজিটর আনতে পারি। আর পেইড হচ্ছে কি আমাদেরকে টাকা দিয়ে আনতে হবে। এবং এসইওটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী। আমরা যদি এসইও করি দীর্ঘমেয়াদী আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে এবং ট্রাস্ট হবে, মানুষ ফার্স্ট পেজে দেখবে। আর যদি অ্যাড চালাই আমাদের উপরে স্পন্সর লেখা থাকবে ওয়েবসাইটের উপরে। যেমন আমরা যদি দেখি এইখানে আহ PLUM প্লাম্বিং নিয়ার মি নিউ ইয়র্ক। তো এই যে যে স্পন্সর আসছে না, এই যে এরা কি চালাচ্ছে? অ্যাড চালাচ্ছে। তাহলে অ্যাড চালানোর মাধ্যমে এরা কি প্রথমে আসছে না? তো এদেরটা কি স্থায়ী না। এরা যতক্ষণ টাকা দিতে পারবে গুগলকে ততদিন অ্যাড এদের প্রথমে দেখাবে। কিন্তু যখন এরা টাকা দিতে পারবে না গুগলকে তখন কি করতে পারবে? আসবে না। কিন্তু যারা এই যে নিচে আছে, এই যে 4টা অ্যাড এর পরে আমরা যদি নিচে দেখি, যেমন এই যে ইয়েল, প্লাম্বিং এনওয়াইসি, এরা কি এসইও তে র‍্যাংক করার কারণে কি প্রথম দিকে আছে বা প্রথম পেজে আছে। তাহলে বোঝা গেছে এটা? আচ্ছা। এবং ভরসা ট্রাস্ট তৈরি করে। স্থান হচ্ছে যে এটা এসইও তে দেখা যাচ্ছে কখনো কখনো উপরে যাইতে পারে র‍্যাংকে, র‍্যাংক হারাইতে পারে অথবা মাঝে থাকতে পারে। আর পেইড অ্যাড এর যে রেজাল্টটা সেটাও উপরের দিকে থাকে সবসময়। ঠিক আছে? আচ্ছা, আজকের যে টাস্কটা হবে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন যেকোনো একটিতে প্রোফাইল খুলে রাখতে হবে। প্রোফাইল খুলতে হবে। ফাইবারে প্রথম দিনে ফাইবার আর লিঙ্কডইনটা খুলে ফেলাও সবাই। আচ্ছা, ফাইবার এবং লিঙ্কডইন কিভাবে খুলতে হবে সেটার জন্য আমি আহ এটার জন্য এটার জন্য আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে, অনলাইনে। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবো, ঠিক আছে, আর লিঙ্কডইন কিভাবে খুলবো। তো আমি আজকেই রাতে একটা মিটিং লিংক দিব, সবাই জয়েন করলে ওইখানে একজনের অ্যাকাউন্ট দিয়ে খুলে দেওয়া যাবে। বুঝে গেছেন? এরপর হচ্ছে যে নিজের স্কিল অনুযায়ী একটা সার্ভিস দিতে হবে, নির্বাচন করতে হবে এবং সেই সার্ভিস সম্পর্কিত 3টি সফল ফ্রিল্যান্সারের প্রোফাইল রিভিউ করতে হবে। আচ্ছা, আমরা আজকে ফাইবার রিভিউ করি। তো এটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের সার্ভিস সেল করা সেলাররা বায়াররা আছে, ঠিক আছে। তো আমাদের সার্ভিস হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোন স্কিলটা আমাদের আসলে মূলত প্রয়োজন। তো এখানে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, গুগল অ্যাডস এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তিনটার উপর বেস করে আমরা কি মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো খুলবো। বুঝে গেছেন? আচ্ছা, এইখানে আমরা যদি আহ এসইও, এই যে এসইও যদি লিখি, এখানে কি ওয়ান পেজ এসইও আছে, ইউটিউব এসইও আছে, এসইও প্যারা গুগল, ইউটিউব ভিডিও এসইও, লোকাল এসইও, ঠিক আছে, ওয়েবসাইট এসইও। তো আমরা যদি অন পেজ এসইও তে ক্লিক করি এবং এইখানে অনেকগুলো গিগ আছে। এগুলোকে কি বলে? গিগ। কি বলে এগুলো? গিগ বলে।
তো ফাইবারে যে এক একজন এক একটা সার্ভিস দিচ্ছে এগুলোকে গিগ বলে। তো একটা গিগ যদি আমরা ওপেন করি, এই গিগে আমরা দেখতে পাচ্ছি যে সে এর নাম হচ্ছে শাহজিদ হুসাইন। এ ফাইবারের চয়েস আছে। তো বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি। তো এ 182টা কাজ করছে এই যে, এবং ওর রিভিউ কত 4 এই। আচ্ছা, ওর গিগে কি এ মূলত এসইও নিয়ে কাজ করে। তো ও কি লিখছে, আই উইল ডু ওয়েবসাইট ওয়ান পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন ফর গুগল র্যাঙ্কিং। এবং ওর যে প্যাকেজ গুলো দেওয়া আছে, এখানে বেসিক দিছে কত, $65। এবং বেসিকে সে কি কি কাজ করবে, ওয়ান পেজ এসইও করবে, টেকনিক্যাল অপটিমাইজেশন করবে, 3 পেজেস ফর গুগল ইন্ডেক্সিং করবে, এবং ও যে টুল গুলো ইউজ করবে, র্যাঙ্ক ম্যাথ, ইউএসটি এসইও, আর এটা হচ্ছে রোবট জাস্ট টিএক্সটি। এবং স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি, সে $155 প্যাকেজ, এবং অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও প্লাস আছে 8 পেজ, সে কি গুগলে র্যাঙ্কিং করবে 155, এবং তার ডেলিভারি ডে আছে কত, 7 দিনের মধ্যে। এবং প্রিমিয়ামে সে কত, $300। এর ভিতরে সে কি কি লাগছে, অ্যাডভান্স লেভেল, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও 15 পেজ, টপ র্যাঙ্কিং, ফিউচার সাপোর্ট। তো তার সাধারণত 3টা প্যাকেজ আমরা দেখলাম। এবং আমরা যদি এই গিগে দেখি, প্রায় সে 1600 অর্ডার কমপ্লিট করছে, 1600। এবং এই গিগে মাত্র 100, আচ্ছা এই গিগে মোট তার রিভিউ হচ্ছে 182, বাট সে কাজ করছে কত, 1600। তো আমরা যদি, এটা হচ্ছে তার প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে ক্লিক করলে এই হচ্ছে তার প্রোফাইল। তো প্রথমে সাধারণত ফাইবারে থাকে হচ্ছে নাম, ঠিক আছে। এরপরে থাকে কি, ইউজার আইডি, ইউজার নেম থাকে। এরপরে হচ্ছে যে সে কি কি সার্ভিস দেয়, তা সে দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপার, এসইও, গুগল, ফেসবুক অ্যাডস প্রফেশনাল, এটা হচ্ছে কি তার টাইটেল দিছে। সে কি কি সার্ভিস দেয়, ওয়েব ডেভেলপার, এসইও, গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস প্রফেশনাল। এরপরে সে অ্যাবাউট মির ভিতরে কি কি তার সম্পর্কে কিছু লিখছে। কি কি লিখছে, যেমন হ্যালো, আই এম শাহজিদ, এ ডিজিটাল মার্কেটিং নিউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এক্সপার্ট উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে। এরপরে স্কিল দিছে কি কি, এখানে কিছু স্কিল অ্যাড করা যায়, যেমন তার যে স্কিল গুলো সে জানে, সেই স্কিল গুলো অ্যাড করছে। তো এইটা হচ্ছে মূলত তার প্রোফাইল। ঠিক আছে, এইভাবে প্রোফাইল খুলতে হবে প্রথমে। এরপরে হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুলবো। আচ্ছা, লিঙ্কডইনটা আমি একবার দেখাই দিই। তো লিঙ্কডইন প্রোফাইল খোলা সহজ, ঠিক আছে। সহজ কিরকম, প্রথমে আমাদের নাম দিতে হবে এরকম, এখানে এরকম টাইটেল লিখতে হবে আমরা কি কি কাজ পারি, ঠিক আছে। এখানে লোকেশন দিতে হবে। এরপরে আমাদের নিচের দিকে আমাদের অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা কি কি কাজ পারি, ঠিক আছে, এগুলো দিতে হবে। এখন মূলত মূলত অ্যাকাউন্ট খুলে রেখে দিতে হবে, ঠিক আছে, রেখে দিতে হবে। তো আজকে যেটা মূল টপিক, এসইও। এসইওর ভিতরে যে আমরা যে 3টা জিনিস, একটা হচ্ছে ওয়ান পেজ, অফ পেজ, আচ্ছা। এবং পরবর্তী ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, মেটা টাইটেল, মেটা ট্যাগ কিভাবে অ্যাড করব, ঠিক আছে। অফ পেজ ব্যাকলিঙ্ক কিভাবে করে, টেকনিক্যাল করে, পরবর্তী ক্লাসে এটা দেখানো হবে।
বুঝা গেছে? আচ্ছা। তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে কি?